যতই আপনি খাদ্যরসিক হন না কেন, শেষ পাতে কিন্তু একটু ডেজার্ট না হলে আমাদের চলে না। তা সেটা যদি বাড়িতে সুন্দর করে বানিয়ে নেওয়া যায়, বাড়িতে থাকা ছোট বড় সবাই কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির। ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি তৈরি হতে পারে তা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সামান্য সুজি, দুধ, দই আর কাস্টার্ড পাউডার, এই হলো আজকের মেইন উপকরণ। প্রথমেই বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল স্পুন সাদা তেল আমি এতে অ্যাড করে দিলাম। 1/4 টিস্পুন লবণ। মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট এটাকে নেড়ে নেব। সুজিটা সাদা থাকতে থাকতেই কিন্তু আমার নামিয়ে নিতে হবে। সুজিটা আমার রোস্ট করা হয়ে গেছে, দেখুন রংটা কিন্তু সাদাই আছে, একেবারেই ব্রাউন করে ভাজবেন না। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সুজিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমি এবারে এতে মিশিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। ভালো করে দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তবে এখানে আমার 1/4 কাপ জল অ্যাড করতে হবে। তবে একবারে জলটা ঢেলে দেবেন না, একটু একটু করে জল মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। যেহেতু সুজি পরবর্তী সময় ফুলে ওঠে, তাই কিন্তু আমি পুরো 1/4 জলই অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। সুজি রেস্টে থাকতে থাকতে আমি 1/2 লিটার দুধ এখানে জাল দিয়ে নেব। আমি দুধের মধ্যে একটু কাস্টার্ড মিলিয়ে নেব। তার জন্য দুধটা জাল হতে হতে আমি এদিকে কাস্টার্ড রেডি করে নেব। এখানে আমি 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি। 1/2 কাপ দুধ দিয়ে আমি এটাকে সুন্দর করে গুলে নেব। এমনভাবে গুলে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস বা গুটলি না থাকে। দুধটা ফুটে ওঠার পর আমি বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 3 মিনিটের মতো ফোটালেই হবে। দুধটা ফুটে ওঠার পর 3 মিনিট হয়ে গেছে, আমি আর বেশি ঘন করব না। আমি এখন এতে মিশিয়ে দেব প্রায় 250 গ্রাম চিনি। চিনি দেওয়ার পর কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে। চিনিটা দুধের সাথে মিশে যাওয়ার পরও কিন্তু আমি আরো 2 মিনিট দুধটা জাল দিয়ে নিয়েছি। তার মানে দুধটা ফুটে ওঠার পর মোট 5 মিনিট আমি দুধটা জাল দিয়ে নিলাম। আমি এবারে অ্যাড করে দিচ্ছি গুলে রাখা কাস্টার্ড। একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে নেড়ে নেবেন যাতে কোনো রকম লাম্পস তৈরি না হয়। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড ইউজ করেছি। সাথে সাথে দেখুন ঘন হয়ে গেছে। আমি কিন্তু এই অবস্থায় ফ্লেমটা অফ করে দেব আর এরকমই কনসিস্টেন্সিটা রেখে দেব। কাস্টার্ডটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলাপ জল। এতে ফ্লেভারটা খুবই ভালো হবে। 1 টিস্পুন এলাচ গুঁড়ো, 1 চিমটি জাফরান, কালারের সাথে গন্ধটাও দারুণ হবে। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট পর আমার সুজির ব্যাটারটা দেখুন কতটা ফুলে গেছে। এই দেখুন অনেকটা ফুলে গেছে। আমি এতে আরো 2 টেবিল স্পুনের মতো জল অ্যাড করে দিলাম। সুজিটা যাতে আরো একটু ফুলে যায় তার জন্য আমি 1/2 টিস্পুন বেকিং সোডা এতে ইউজ করছি। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাটারটা আরো ফুলে উঠেছে। এখন আমি
5টা সমান সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবং এতে ঘি ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা বাটিতে আমি 1.5 টেবিল স্পুন করে এই ব্যাটার অ্যাড করে দেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে জল ঢেলে দিচ্ছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপর একটা প্লেট বসিয়ে দিলাম স্টিলের। এবারে বাটিগুলোকে এভাবে সাজিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। নরম তুলতুলে এই সুজির পিঠেগুলো কিন্তু আপনারা লিকুইড গুড়ের সাথে বা খিরসা দিয়ে খেতে পারেন। তবে আমি একটু অন্য প্রসেসে একটা ডেজার্ট রেসিপি তৈরি করব। পুরো ঠান্ডা হয়ে যাবার পর একটা ছুরি দিয়ে ধারগুলোকে এভাবে কেটে পিঠেগুলোকে বের করে নিতে হবে। আপনারা চাইলে ইডলি প্যানেও এই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে আমি পিঠেগুলোকে 2-3 ব্যাচে বানিয়ে নিলাম। আমার সমস্ত সুজির পিঠে তৈরি। পিঠেগুলো কতখানি সফট এবং জালিদারি তৈরি হয়েছে দেখুন। এবারে এগুলোকে আমি ঘিয়ে ভেজে নেব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, ফ্লেম অন করে দিলাম। 2 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিলাম। একে একে 3-4টে করে পিঠে আমি এতে ভেজে নেব। পিঠেগুলো দেওয়ার পর পিঠের ওপরেও আমি ঘি ছড়িয়ে দিচ্ছি এবং ক্রিস্পি করে আমি পিঠেগুলোকে ভেজে নেব। এভাবে ভাজলে কম ঘিতেই পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভাজার পর পিঠের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এভাবে সেকেন্ড থার্ড ব্যাচের পিঠেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আমি ফ্লেম অফ করে দিলাম। আমার লাস্ট ব্যাচের পিঠেগুলোও তৈরি হয়ে গেছে। পিঠেগুলো উপর থেকে যেমন ক্রিস্পি, ভেতরটা তেমনি সফট। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর ভেতরটা জালিদারি হয়েছে, যেন একদম পাউরুটির মতো। আমার সবকিছু রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি কিভাবে সাজাচ্ছি। একটা ছড়ানো বাটির মধ্যে আমি পরপর এরকম ভাজা পিঠেগুলো প্রথমে রেখে দেব। তারপর আমি বানিয়ে রাখা এই কাস্টার্ড মালাইটা ওপরে সুন্দর করে ছড়িয়ে দেব। তারপর আবারও এই ভাজা পিঠেগুলো রেখে দিচ্ছি। একইভাবে মালাইগুলো ছড়িয়ে দিতে হবে। এভাবে 3টে লেয়ারে আমার তৈরি হয়ে যাবে এই মালাই পিঠেগুলো। এরকম সহজ পদ্ধতিতে সুস্বাদু ডেজার্ট রেসিপি বাড়িতে অতিথি আপ্যায়নেও আপনি কাজে লাগাতে পারেন। এবারে আমি ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নেব। আশা করি বন্ধুরা আজকে আমার এই মালাই কাস্টার্ড দিয়ে সুজির পিঠে আপনাদের ভালো লেগেছে। এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।